বলুন আপনার কি সমস্যা? সমস্যাটা আপনারাই তৈরি করেন। যিনি গাড়ি চালাচ্ছিলেন দোষ সবসময় তারই হবে কেন? যিনি রাস্তা পার হচ্ছিলেন ভুলটা তো তারও হতে পারে। দেখুন ম্যাডাম, আপনি একজন সিনিয়র লয়ার, আপনি সবকিছুই জানেন, সবকিছুই বোঝেন। তাছাড়া কোনটা সঠিক কোনটা ভুল তা কিন্তু কোর্টেই প্রমাণিত হয়। এখন লটা কি আপনার কাছ থেকে শিখতে হবে? ছি ম্যাডাম, এটা কি বলছেন? দেশখ্যাত বিখ্যাত লয়ার রিমা রহমানকে আমি শেখাবো ল? কিন্তু সমস্যা হচ্ছে সপ্তাহে বন্ধ আছে 2 দিন, এর মধ্যে ইনভেস্টিগেশন রিপোর্ট তৈরি করতে হবে। কেস কোর্টে যেতে 2 দিন সময় লাগবে, তারপর চাইলে কোর্ট থেকে জামিন করাতে পারবেন। বিষয়টা যদি এত সোজা হতো আমি আপনার এখানে বসে সময় নষ্ট করতাম না। দেখুন ম্যাডাম, সবকিছুর একটা পজিটিভ দিকও থাকে। তাছাড়া এমন কাউকে খুঁজে পাওয়া যায়নি যিনি নিজের চোখে সবটা দেখেছেন, তাই এক্ষেত্রে আমরা অন্ধ। যদি এমন কাউকে খুঁজে পাওয়া যায় সেক্ষেত্রে দৃষ্টিভঙ্গি অন্যরকম হতে পারে। হ্যালো, সাথে ছোট মাছ, তাজা শাকসবজি বেশি বেশি খেতে হবে। জিয়াপা, ওঠো, উঠে আসো। তোমার শরীরে তো ভিটামিন নাই, শরীরে রক্তও নাই। খাওয়া দাওয়া মনে হয় একদমই করো না, তাই না? আপা করি তো। শুনছি বেশি বেশি খাইলে অসুখ হয়, আর কম খাইলে আয়ু বাড়ে। সেই কমটা যদি এত কম হয় তাহলে আয়ু তো এখনই শেষ হয়ে যাবে। দাও তোমার ফোনটা দাও, তোমার হাজবেন্ডকে ফোন দিয়ে বলি। না না, দরকার নাই। আপা আমি নিয়ম করে ওষুধ খামো, খাবারও খামো। খাবার তো যার আনার কথা সে আনছে বলে মনে হচ্ছে না। দাও আমি তোমার হাজবেন্ডকে বুঝায় বলি। আপা সে তো কামে আছে, আমি পরে বুঝাইয়া কমুনে। তুমি বুঝলে হবে না, দুইজনে মিলেই বুঝতে হবে। পেটে যে আছে তার খবর রাখতে হবে না? মানে আমি এখন তো ফোনটা দিবে, তাই না? জিয়াপা, হ্যালো, আমি আসছি। স্যার বাজার করলেন? হ্যাঁ, বাজার করলাম। আনারের দাম কত স্যার এখন? আনারের দাম তো মেলা, কেজি 500 টাকা। হ স্যার, বাজারের জিনিসপত্রের যা দাম, সংসার চালানোই দায়। আমি ডাক্তার আপা বলতেছি। ও, ডাক্তার আপা, আসসালামু আলাইকুম ডাক্তার আপা। ওয়ালাইকুম আসসালাম। একটা খুশির খবর আছে তো। খুশির খবর? তুমি তো বাবা হতে চলেছো। কি করলেন আপা? হ্যাঁ, তুমি বাবা হবা। সত্য বলতেছেন? হ্যাঁ সত্যি। আমি আবার খুবই খুশির খবর এটা। শোনো, এটা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব। নিজেদের তো অনেক অত্যাচার করলে, সন্তানের ক্ষেত্রে কিন্তু সেটা চলবে না। না না আপা, কি কর? শোনো, বউয়ের কিন্তু এখন থেকে অনেক খেয়াল রাখতে হবে, আর পুষ্টি হয় এরকম ফল শাকসবজি খাবার খাওয়াতে হবে। জিয়াপা আর কখন লাগবে না, বুঝতে পারছি। আমি সব ব্যবস্থা করবো। ঠিক আছে, বউয়ের খেয়াল রেখো। হ্যাঁ, কেমন? জিয়াপা। এই একটু দাঁড়াও। জি স্যার। এখানে একটু দাঁড়াও, আমি একটু দুধ কিনবো, তুমি দাঁড়াও, আমি দুধটা নিয়ে আসি। ভাইয়া দুধ হবে? জি ভাই, হবে। কোন ব্র্যান্ডের? আডি মিল্ক। আরডি মিল্ক।
হ্যাঁ ভাই, ওদের চকলেট মিল্কও আছে? আছে এই যে চকলেট মিল্ক। আচ্ছা, একটা চকলেট মিল্ক, একটা ম্যাঙ্গো, আর একটা রেগুলার দুধ দেন। 3টা 3 পদের দেবো না? রিক্সা, রিক্সা, এই থামেন থামেন থামেন, আরে ওরে কেউ থামান, এই দাঁড়ান, আরে ওরে কেউ থামান, আরে এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে কই যান আপনি, আরে কেউ ওরে থামান, আরে ধরেন ভাই, ভাই ধরেন ধরেন আমি দেখতেছি, আমি দেখতেছি, আমি চোর না ভাই, আমি দেখতেছি। ভাই, স্যার আমি চোর না স্যার, আমার বাচ্চাটার লেগে আমি মাথা ঠিক রাখতে পারি না, আমার মাফ করে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি চলে যান, আপনি চলে যান, আপনি চলে যান। আমি অন্য রিক্সা নিয়ে যাবো, আপনি চলে যান, চলে যান, চলে যান। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। তুমি আমার ওয়াল্লা, কি হয়েছে তোমার? শরীরে দাগ কিসের? অ্যাক্সিডেন্ট করছো? কিছু হয় না রে বউ, চুরি করছিলাম। হ্যাঁ? চুরি করতে গিয়ে ধরা খাইছি। চুরির শাস্তি। চুরি করছো? ওই এক ভদ্রলোক আজকে রিক্সায় উঠছিল বাজার নিয়ে, মাথা ঠিক রাখতে পারিনি। ডাক্তার কত করে কইছে তোরে একটু ফলমূল খাওয়াইতে, কত কিছু খাওয়াইতে, তোরে তো কিছু খাওয়াইতে পারি না, দিতেও পারি না। তাই আমি লোভ সামলাইতে পারিনি, বাজার নিয়ে পলাইতে গিয়া ধরা খাইছিলাম। আমাকে খাওয়ান লাগবো না, তুমি খালি আমার আর বাবার একটু ভালোবাসো, তাইলেই হইব। জীবনে যে কাজ কোনোদিন করো নাই, তুমি সে কাজ কেমনে করলো? করছিলাম তো এই কাজ, ওই তোর মনে নাই? তোর মন চুরি করছিলাম তো। বন্ধু চুরি করছি আমি। তাইলে আমি চোর আর তুমি সুন্নি, আমার চোর সুন্নির সংসার। ব্যথা পাইছো? না, ঠিক আছে, পাই নাই রে বউ। তোরে দেখার পর থেকে সব ব্যথা দূর হয়ে গেছে। তুমি একটু শুয়ে জিরাও। ওনে না, বাবুর লগে সব। তুই না গান গাইতেছিলি? হ, গাইছিলাম তো। তুই গানটা গানা। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। অয়ন, বাবা অয়ন, অয়ন, অয়ন,
বাবা অয়ন আমার অয়ন অয়ন হ্যালো রুম আপু হ্যাঁ আপু আপু দিস ইজ ইট আমি আসলে চিন্তা করেছি আমি আসলে আর পারতেছি না আমাদের ম্যারিড লাইফটা আর কন্টিনিউ করতে পারছি না আপু আমি সরি আই ওয়ান্ট ডিভোর্স ওকে আপু হ্যাঁ প্লিজ আপনি একটু রেডি করেন সব কিছু যতটা তাড়াতাড়ি পসিবল হয় থ্যাংক ইউ আপু আমাদের অয়ন তন্ময় কিছু করো আমাদের অয়ন মিথিলা মিথিলা আমি তোমাকে কথা দিচ্ছি মিথিলা অয়নের কিছু হবে না আমার অয়ন প্রমিস অয়নের কিছু হবে না আমি তোমাকে কথা দিচ্ছি প্লিজ প্লিজ তুমি কেঁদো না ইস কতগুলো টাকা খরচ হয়ে গেল তোমাকে কে বলছে ফুচকা খেতে এসে চাইনিজ খেতে ফুচকা খেতে এসে একটু বেশি ইয়াং হয়ে গেছিলাম আরে ইয়াং মানুষ কি টাকা জমায় টাকা ওড়ায় চায়না তো যেতে পারবো না তাই চাইনিজ রেস্টুরেন্টে এসে শখ মেটাচ্ছি ঠিক আছে বাসায় চলেন এখন নয়তো আপনার মাথায় কি না কি শখ চেপে বসবে রিক্সা এদিকে আসেন আইতেছি এই মালাটা কত আপা এইটা আজকে শেষ মালা, এটা দেওয়া যাবে না। আমার স্বামী আমার প্রতি রাইতে শেষ মালাটা কিনে উপহার দেয়। আপনি কিছু মনে করেন না, অন্য একটা ফুল নেন আপা। ও আপনি? কে তুমি চিনো নাকি? না, ওই
সকালে ওনার রিক্সাতেই উঠেছিলাম। ও তা এত মিনমিন করার কি আছে? চোরকে দেখে তো এত মিনমিন করার কিছু নাই, ধমক দাও। আরে কি কইতেছেন? আমি শোন না। না তুমি তো চোর না, তুমি তো সাহেব। তো সাহেব, আপনি সকালবেলা এতগুলো বাজে নিয়ে পালাচ্ছিলেন কেন? মলি মলি প্লিজ, সকালে থামো যেটা তুমি। হবার হয়ে তোমার গেছে। মতো লোকজনের জন্য এরা এত সাহস পায়। তোমার না উচিত ছিল সকালে ওকে পুলিশে দিয়ে মার খাওয়ানো, চোর একটা। আরে আপনি বারবার আমারে চোর কইতেছেন কেন? আমি আরে শোন আমার না। মুখে মুখে তর্ক মালিক, করতেছেন। তুমি কিছু কি বলো না হয়েছে? কেন? আপনি কিছু চলে হয় আসুন। নাই। সব জায়গাতে মিনমিন করো। খারাপ, আমি আইতাছি। আরে, লাগবে না। চুপ করে থাকবা। চম্পা! চম্পা! এই 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 কি করছেন? চম্পা! এই চম্পা! এই চম্পা! ও ভাই! ও ভাই, কে আছেন কি ভাই? এই যে কি করছে? চম্পা! শোনো আমার কথা শোনো। চম্পা! কোথায় যাচ্ছো? দেখবো? দেখবো না। কে আছেন? এখানে অনেক মানুষ আছে, দেখার জন্য। একটু পুলিশ ডাক্তার, মামলা একটু হবে, ডাক্তার অনেক রাখেন। ঝামেলা হবে। আসাদ, ওখানে যাওয়া যাবে না। মলি, তুমি এত নিষ্ঠুর কেন? বেঁচে আছে কিনা মরে গেছে দেখবো না? আমি নিষ্ঠুর না আসাদ, কিন্তু আমাকে পরিস্থিতি বুঝতে হবে। তুমি বুঝতে পারছো না আমরা এমনিতে অনেক প্রবলেমের মধ্যে আছি। আসাদ চলো, পাশে চলো। চলো চলো ধরেন ভাই, ধরেন ভাই, ধরেন ভাই, একটু ধরেন। চলো। আমি যাবো না। ও চম্পা! ওটা চম্পা! ও চম্পা! ভাই আস্তে আস্তে। ঠিক আছে, ডকুমেন্টগুলো রেডি হলেই। আমি তোকে কখন থেকে কল দিচ্ছি, তোর ফোন কই থাকে? মিথিলার অবস্থা কি এখন? মিথিলা ভালো আছে, কিন্তু মেয়েটাকে বাঁচানো যায়নি। ও সরি। আচ্ছা, মিথিলাকে বাঁচানোর কোনো উপায় আছে বলতো? উপায় আছে, পরে বলছি। তুই আগে একটু মিথিলার সাথে দেখা কর। দোস্ত, যে কোনো উপায় মিথিলাকে কিন্তু বাঁচাতে হবে। সত্যিই কি তুই তা চাস? যা হওয়ার তা তো অনেক আগেই হয়ে গিয়েছে। মানে? তোরা দুজন দুজনকে কি এখনো ভালোবাসিস? আচ্ছা, এসব কথা বলার সময় কি এখন? মিথিলা আমাকে সন্ধ্যায় কল দিয়েছিল, ও তোকে ডিভোর্স দিতে চায়। আর কি বলেছে মিথিলা? আজকে কি তোদের কোনো স্পেশাল ডে ছিল? আজকে ও মাই গড। আয়। স্যার, আমার চম্পারে মেরে ফেলেছে স্যার। আমি আর মিস্টার স্যার। ও স্যার, চম্পা! আমার চম্পারে মেরে ফেলেছে। যে মেয়েটা মারা গেছে ওর হাজব্যান্ড অনেকক্ষণ ধরে পাগলের মতো কান্নাকাটি করছে। তুই মিথিলার সাথে কথা বল, আমি আয়ুর সাথে কথা বলে আসছি। মিথিলা, তুমি না চিটং ছিলে, এত তাড়াতাড়ি চলে আসলে? তন্ময়, তন্ময়, এদিকে আয়।
অফিসারের সাথে কথা হলো, অভিযোগ যদি প্রমাণ হয় তাহলে মিথিলা যাবজ্জীবন হবে। বাঁচানোর উপায় কি এখন? অপশন দুইটা। সবচেয়ে সহজ অপশন মেয়েটার হাজব্যান্ড মানে মালিক, ও যদি কেসটা তুলে নেয়, গরিব, মেবি অল্প টাকায় ম্যানেজ হয়ে যাবে। যদি না হয়? যদি না হয় সেই ক্ষেত্রে সেকেন্ড অপশনটা একটু কঠিন। না দেখে গাড়ির উপরে এসে পড়েছে, বাট সেক্ষেত্রে একটা সাক্ষী লাগবে। সাক্ষী কে? নিশ্চয়ই রাস্তায় কোনো সিসিটিভি থাকবে বা আশেপাশে কোনো দোকানে সিসি ক্যামেরা থাকবে। সেই ফুটেজটা নিয়ে যদি কেউ এই ঘটনা নিজের চোখে দেখে থাকে, এনিহাও তাকে ম্যানেজ করতে হবে। ও মাই গড। মোট কথা আমাদের প্রুফ লাগবে। শনিবার কোর্ট বন্ধ, রবিবার এর আগে যদি কেসটা সলভ করা যায় বেটার, না হলে রবিবার কেসটা কোর্টে উঠবে। এত কিছু জানি না, তুই আছিস না, যেভাবেই হোক সলভ করতেই হবে। চলুন, উঠুন। ওই তো মালিক। হ্যাঁ, কথা বলি চল। তোকে দেখলে রিয়্যাক্ট করতে পারে, লেট মি হ্যান্ডেল। কি অবস্থা আপনার? আপনি আবারও কি স্যার? শুনেন, আপনি মায়া মানুষ না হইলে মাইরা ফাড়ায় ফেলতাম একদম। ভাই, এত কথার কোনো দরকার নাই। আপনার কত টাকা লাগবে সেটা বলেন। শুনেন, আপনার বউ মারা গেছে সেটা আমরা জানি, সেটার জন্য আমরা অনুতপ্ত। কিন্তু আপনার এখন কি দরকার জানেন? আপনার দরকার টাকা। এখন আপনার যে টাকার দরকার সেই টাকা আমি দেব, যেন সারা জীবন আপনি পায়ের উপর পায়ে রাইখা আরামসে থাকতে পারেন। এটু তো আপনার গায়ে ফেলা উচিত ছিল। আপনার তো থুতুরও যোগ্য না। আপনার বউ কি করছে জানেন? আপনার বউ তো খালি আমার বউটারে মারে নাই, আমার বউয়ের পেটে ছিল বাচ্চা, আমার বাচ্চা। আমি হ্যাগের ছাড়া কিরম করে জন্ম কন? সেই মানুষটা এখন পর্যন্ত পৃথিবীতে আয় নাই, তারই নিয়ে আপনি সদা করতে আইছেন? আপনারা কি মানুষ? আপনারা মানুষ না, আপনারা মানুষ না। ভাই, তন্ময়, ভাই, ওকে যেতে দে। ওর বিষয়টা আমি পরে দেখছি। তুই এখন বাড়ি যা, আমি সেকেন্ড অপশন ট্রাই করব। যেভাবেই হোক আমি আরেকটা ক্লু খুঁজে বের করবই, ট্রাস্ট মি। আমি কোথাও যাব না আর। আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি এখানেই থাকবো। আমি আর কাউকে হারাতে চাই না। তুই আমাকে কোনো না কোনো ক্লু বের করে দে, যেন আমি অ্যাটলিস্ট ওকে বাঁচাতে পারি। মাঝের বেবিটা এত ভালো হয়েছে, কে দেখো। স্টপ। এই যে এই পাশের কাপলটাকে একটু জুম করেন তো, আর একটু ডানে। ওয়েট, এনাম সাহেব, আমি আপনাকে ছবিটা হোয়াটসঅ্যাপ করছি। এই কাপলটাকে এখনই লোকেট করেন। ওকে ম্যাম। সালাম আলাইকুম আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আমিন আমিন। তুমি না বলছিলে সঞ্চয়পত্রের টাকা ম্যাচিউর হয়েছে?
মিথ্যা বলছো কেন? এতগুলো টাকা তুমি সুদে নিছো, সুদ করবা কিভাবে? চিকিৎসা করাতে টাকা লাগবে না? টাকা লাগবে তাই টাকা ধার করেছি। এতগুলো ধারের বোঝা মাথায় নিয়ে আমি এমনিই মারা যাবো, চিকিৎসা করে কোনো লাভ নাই। মলি, টাকা আমি ধার করেছি, আমি শোধ করব। কি করে শোধ করবা শুনি? ব্যাগ লুট করবা, চুরি করবা, ডাকাতি করবা, কি করবা? হ্যাঁ আসাদ, আমরা না মধ্যবিত্ত পরিবারের সন্তান। আর কিছু থাক না থাক অন্তত মান সম্মান তো আছে। তোমার জন্য তো এখন সেইটাও হারাইতে হবে। হারাইতে হবে না। কেন হারাতে হবে? মান সম্মান ঠিক থাকার জন্যই তো টাকাটা ধার করেছি। এত সকালে আবার কে আসলো? আমি দেখছি। কাউকে খুঁজছেন? সরি, অসময়ে বিরক্ত করছি। এগুলা কি? এগুলাতে কি করবা? আমি ঠিক করছি আন থেকে আমিও কাম কাজ করবো। তুমি কাম কাজ করো মানে? তোমার আমি রানী করে আনছি না, অন্যের বাড়িতে বান্দি করতে আনি নাই। তুমি যে আমার মানুষের বাড়ি কাম করতে দিবা না এটা কিন্তু আমি জানি, এই জন্য অন্য ব্যবস্থা বাইর করছি। আমি রাস্তায় ফুল বিক্রি করবো। আরে না, তোমার ফুল বিক্রি করতে হইব কেন? আমি আছি না, তোমার এসব করা লাগবো না। তুমি তো আমার জন্য আসো, কিন্তু যে আসবে তার জন্য তো আমাদের দুজনে থাকতে হবে। আমি তো বিকাল কইরা বেরোমু, যা ইনকাম হইব তাই লাভ। আর আমি চাই না ও আমাকে মতো কষ্টে জীবনযাপন করুক। ও নিশ্চয়ই অনেক বড় হইব। আচ্ছা তাইলে আমিও জমাবো। তুমি কিন্তু বাড়ি হিংসুটে আসো। কেন? দুইজন মিল্লা জমাইলে ভালো হইব না? আচ্ছা, যে আইব সে কবে আইব ও মা, সে ব্যবস্থা করতে হইব না? সেটা কি আমি জানি? তো আল্লাহ জানে। আল্লাহ জানে? আল্লাহ জানলে আল্লাহ যে দিব সে ব্যবস্থা করতে হইব না? আসো, ব্যবস্থা করতেছি। সর সর। ওরে তাড়াইতেছো কেন? বউ, তুই? কেন আমি তোমার লগে থাকবার পারি না? হ্যাঁ পারস, কিন্তু আমগো কি খালি শৈলের সম্পর্ক? আমি কি তোমার মনের মধ্যে নাই? আছি তো না? তুই আমার মনের মধ্যে থাকবি না কেন বউ? আমি তো তোর ছাড়া থাকতে পারতেছি না। তুই কি আমার লগে সারা জীবন এমন করে থাকবি? হ্যাঁ, সত্য কইতেছিস? তাইলে এই কামটা তুমি কেমনে করলা? কি কাম? অবলা প্রাণীদের সাথে? তোমার সন্তান হইলে তুমি খাওয়াইতা না? ও ছোট একটা কুত্তার বাচ্চা, ওর কি দোষ? হ্যাঁ ঠিকই কইছিস, ওর তো কোনো দোষ নাই, অবলা প্রাণী। হ্যাঁ তুমি কইতেছ, আর আমি খাওয়াই দেবো। আসো, হাই বাবা, আসো। খাবি? খিদা লাগছে? এই নে বা, খা বাব, এই নে, খা বাব, খা। কি হয়েছে? খা বাব, নে, খা। ভাইয়া, এটা তো অন্যায়। মেয়েটা যদি রাস্তা পার হবার জন্য দোষী হয়, ওভার স্পিডের জন্য আপনার বউ তো অনেক বড় দোষী। এরকম একটা মিথ্যা সাক্ষী আমরা দিতে পারবো না। আমাদেরকে ক্ষমা করবেন, আপনারা যেতে পারেন। আপনার যত টাকা লাগবে আমি দেব, প্লিজ। আপনি আমার স্ত্রীকে বাঁচান। আপনার স্ত্রী আরেকজনের স্ত্রীকে খুন করেছে, তাই না? না না, আমার
আমার স্ত্রী কাউকে খুন করেনি, কারণ আমি জানি ওই সময় আমার স্ত্রীর মন অবস্থা কি ছিল। আপনি জানেন না। ভাই, আপনারা ধনী মানুষ, নিজেদের মন মর্জি মতো চলেন, কিন্তু আমরা চলতে পারি না। আপনাদের নীতি আদর্শ জলাঞ্জলি দিলে কিছু যায় আসে না, কিন্তু আমাদের যায় আসে। আমরা মিনিমাম নীতি আদর্শ সম্মান এইসব নিয়ে চলি। প্লিজ আমাদেরকে মাফ করবেন। সরি ইন্টারাপ্ট করছি। মধ্যবিত্ত জীবন খুব অদ্ভুত। এই সম্মান আদর্শ এসব নিয়ে চলতে চলতে ভালো আর খারাপের মাঝে যে পার্থক্যটুকু, সেটুকুই অতিক্রম করতে পারেন না। মাঝ রাস্তাতেই আটকে পড়েন। শুধু একটা মিথ্যে সাক্ষী, তার বিনিময়ে আপনাদের এই মধ্যবিত্ত জীবনের সমাপ্তি হতে পারে। আর আপনাদের যা প্রয়োজন আমরা দিতে রাজি। আপনারা কি আমাদেরকে কিনতে এসেছেন? না, ভিক্ষা চাইতে এসছি। আমি ভিক্ষা চাইতে এসছি আমার স্ত্রীর জীবন আপনার কাছে, আপনাদের কাছে। মাফ করে দিন আমাদেরকে। আমরা মিথ্যা সাক্ষ্য দিতে পারবো না। দয়া করে আপনারা আসতে পারেন। ইটস ওকে, চল চল। রিমা, আপনাদের এই বাড়ি ভাড়া না? বনানীতে আমার 3000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে, আমি আপনাদের নামে লিখিয়ে দিব, সাথে আরো 5 কোটি টাকা। তুমি কি পাগল হয়ে গেছো? এত ভালো প্রস্তাব কেউ ফিরিয়ে দেয়? ধারে সব টাকা শোধ করে সুন্দরভাবে ট্রিটমেন্ট করে ফিরতে পারবো। মলি, কি বলছো তুমি? এত বড় একটা অন্যায়কে আমি সাপোর্ট করব? কিসের অন্যায়? কিসের অন্যায়? যে মারা গেছে তাকে কি ফিরিয়ে আনতে পারবা? বরং যে বেঁচে আছে তাকে বাঁচাও। তুমি কি বলছো এই পাপ কাজে আমি তাকে হেল্প করি? জীবনেও না। আমরা ট্রিটমেন্ট করাচ্ছি কি জন্য? একটা নতুন জীবন সৃষ্টির জন্য। যে আসবে তার ঘাড়ে খুনের বোঝা চাপিয়ে দেবার জন্য না। কি হলো? রিমা, বল। ফোনটা সম্ভবত উপরে রেখে এসছি। ওকে, নিয়ে আয়। মলি, তুমি কষ্ট পাও এটা আমি দেখতে চাই না বলেই ম্যাচুরিটির সঞ্চয়পত্রের নাটকটা করেছি। তুমি তো জানো ডাক্তার বলেছে যে এই চিকিৎসাটা করতে অনেক টাকা দরকার এবং দেশের বাইরে সেটা করতে হবে। এত কষ্ট করে যাকে এই দুনিয়াতে আনবে, জন্মের আগে তাকে এমন একটা অপরাধের সাথে জড়িয়ে ফেলবে। মিথ্যে বললে হয়তো কিছু টাকা আমরা পাবো, সেই টাকা দিয়ে খুব সহজেই দুনিয়াতে আমাদের সন্তানকে নিয়ে আসতে পারবো। কিন্তু জন্মের আগেই সন্তানকে মিথ্যের কাছে বিক্রি করে দেবে। বাবা হয়ে আমার এমনটা কি করা উচিত বলো? এসব নিছকে আবেগ আসাদ। আবেগ দিয়ে না দুনিয়া চলে না। দুনিয়ার প্রতিটা পদে পদে টাকার দরকার। কিন্তু সেটা এইভাবে অন্যায় করে নয়, সে টাকাটা কষ্ট করে অর্জন করতে হয়। জন্মদাতা শব্দের সাথে দাতা আছে। দাতা মানে বোঝো তো, যে দান করে, যে মহান। এমন অন্যায় করলে আমার সন্তানের কাছে আমি মহান থাকবো কি করে? ওই যে রিক্সাওয়ালা সেদিন যে চুরি করেছিল, কেন চুরি করেছিল জানো তো? তার সন্তানের জন্য। সেই কথাটাই বারবার বলছিল আমাকে। আমি চাই না আমার জন্য আমার সন্তান অপমানিত হোক। আমি চাই আমার জন্য আমার সন্তান গর্ব করুক। আমি হয়তো তাকে টাকা দিয়ে স্বাচ্ছন্দ্য দিতে পারবো না, কিন্তু সারা জীবন বট গাছের মতো তাকে ছায়া দিয়ে আগলে তো রাখতে পারবো। এইটুকু আমার সন্তানের জন্য আমি করতেই পারি, এবং সেটা আমি করবই। তবু আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। মিথিলা, মিথিলা, রিমা ব্যবস্থা করে দিল।
সেই জন্যই তোমার সাথে দেখা করতে পারলাম। এখন তোমার খুব সময় না আমার সাথে দেখা করার? খেয়েছো তুমি? না খেলে কি করবে? একসাথে খাবো। হ্যাঁ, আমাদের তো তেমনটাই কথা ছিল। তুমি, আমি, আমাদের অয়ন, আমরা সবাই একসাথে। তুমি সব নষ্ট করে দিলে। আজ একজন মানুষের সাথে কথা হলো, একজন বাবা, এমন একজন বাবা যাকে নিয়ে তার সন্তান আজীবন গর্ব করতে পারে। কিন্তু আমি কি তেমন বাবা যে আমাকে নিয়ে আমার সন্তান আজীবন গর্ব করতে পারে? এই যে এখানে, এই যে পারছে, এই যে বাবুর সঙ্গে গাড়ি চালায়। খাদিজা, যে আপা একটু ভেতরে আসো, আমরা বের হব। আইতাছি। নাও তুমি এইখানে বসে বসে খেলো। তুমি খেলো। খাদিজা বাসার থেকে চলে গেছে, এখন অয়নকে কে দেখাশোনা করবে বলো? খাদিজা 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 বাসার থেকে চলে গেছে তো আমার কি? তো দোষটা কি অসহ্য আমার? লাগতেছে আমার। মানে আমি বুঝলাম না তন্ময়, তুমি কোনো কিছু কেয়ারই করতেছো না কেন? আমি কি এখন আমার সব কাজটা ছেড়ে দিয়ে বাসায় বসে থাকবো? এমনটা তো কোনো কথা ছিল না। ছেলেটা কি একা আমার? না, ছেলে আমারও। এক্স্যাক্টলি। তুমি তোমার সব কাজ ছেড়ে দাও, আমি টেক কেয়ার করবো। আমি ওয়াও, মানে ব্রাভো তন্ময়। হ্যাঁ, বলো কেন দিচ্ছি? এমন তো দিচ্ছ? কথা ছিল না। কে যেন আমাকে বিয়ের আগে বলছিল যে আমি আমার ওয়াইফকে হোম মেকার বানাতে চাই না, আর এখন না 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 লেট মি। হ্যালো 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 হ্যালো। এখন তো তোমার ইগো ঠিকই জেগে উঠতেছে তন্ময়, তুমি এরকম ইগনোর করতে পারবা না। তুমি আমার কথার অ্যানসার দাও তন্ময়, কি করব আমি এখন? বলো আমাকে কি হয়েছে মানে? কি বলছিলাম তোমাকে? তুমি তো ঠিকই বলছিলা যে তুমি তোমার ওয়াইফকে হোম মেকার বানাতে চাও না, কিন্তু আসলে আমার ভুল হয়েছে। আমার আগেই বোঝা উচিত ছিল তোমার এইগুলো যা আমি সব তখন নাটক। শোনো, উল্টাপাল্টা কথা বলবো না, উল্টাপাল্টা কথা বলবো না। হাত ছাড়ো, আমি তন্ময়, তখন হাতে তোমাকে লাগছে যা কিন্তু। বলছিলাম এখন আমি কথা ফিরে নিলাম। কেন মানুষ ফিরাই বদলায়, নিবা? আমি বদলে গেছি, মানুষ ও, বদলায়। তোমার সমস্যা কি? মুখের কথার কোনো দাম নাই না? না, আমার কথার দাম নাই, এখনো কোন নাই। দিক তুমি দিয়ে তোমার আমাকে নষ্ট কথার দাম আছে? করতেছো। আমি এখন আশ্চর্য। ফোনে কথা বলতে পারতেছি না তোমার সঙ্গে, তুমি জানো? ইউ I আন্ডারস্ট্যান্ড? really don't care because you don't care about me. I care. তুমি কেঁদেছো? না, মাথা ব্যথা। মাথা ব্যথা? আমার কাছে পেন কিলার আছে, দেবো তোমাকে? আচ্ছা, আমি কড়া করে চা বানিয়ে দিই। আমি চা করে দিচ্ছি, সাথে মুড়ি মাখাই দিব। আরে না, কিসের মুড়ি মাখা? রাতে জায়েদদের বাসায় দাওয়াত আছে না? এই রাস্তায় কিন্তু অনেক জ্যাম। তুমি তো এখনো রেডি হও নাই, অনেক লেট হয়ে যাবে যেতে। আমি যাব না। যাবা না মানে? কেন? বললাম তো, প্রচন্ড মাথা ব্যথা। জায়েদটা এত করে বললো। এই বাইরে গেলে মনে হয় তোমার ভালো লাগবে। না, ভালো লাগবে না, কারণ আমি ইচ্ছা করেই বাইরে যাব না। তো হুট করে এটা কি কথা বলে? এটা একটা অসামাজিকতা। ঠিকই বলছো, আমি একটা অসামাজিক প্রাণী। কারণ সামাজিক প্রাণীর না সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আছে, আমার সেটাও নাই। এটা কোনো কথা? বুঝো নাই? প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন প্রত্যেকে একই কথা বলে। কেন বাচ্চা নিচ্ছ না? বিয়ের এতদিন হয়ে গেছে, কেন বাচ্চা নিবা না? কি হয়েছে, কার সমস্যা, কি প্রবলেমের কারণে বাচ্চা নিচ্ছ না? এগুলো শুনতে শুনতে না আমি একদম ক্লান্ত হয়ে গেছি আসাদ। আমি আর কোনো দাওয়াতে যাব না সিদ্ধান্ত নিয়েছি।
আচ্ছা ঠিক আছে বাবা, আচ্ছা ঠিক নাই। এইবার না হয় কিচ্ছু ঠিক নাই। এই যে আমি সব জায়গাতে এত অপমানিত হই, তুমি এগুলো জানো? তুমি জানবা কিভাবে? তুমি তো পুরুষ মানুষ, তোমার তো এগুলোর মুখোমুখি হতে হয় না, এগুলোর দায়ভার নিতে হয় না। নিঃসন্তান হওয়ার দায়ভার নারীর। এই যে বিয়ে করেছি না, বিয়ে করা হচ্ছে একটা পরীক্ষা নারীর জন্য, আর সন্তান জন্ম দেওয়া সেই পরীক্ষার রেজাল্ট। মলি, কালকে আমরা দুজনেই ডাক্তারের কাছে যাব। ওই মালিক, ওই ওঠ, এই তুই কি মালিক? ওই কি রে, আপনারা কারা? আমি মালিক। তুই পাশের কমপ্লেক্সে চুরি করছিস কেন? আমি চুরি করতে যাবো কেন? কি কইতেছেন? আমি তো রিক্সাওয়ালা, আমি তো ঘরে আছিলাম। আমি শোন না। তুমি রিক্সাওয়ালা, চুরি করতে পারো না? না, এত কথা বলার কি আছে? দইরা নিয়ে ট্যাঙ্গির উপর দুইটা বাড়ি দিলে সব বের হয়ে যাবে। আবার কথা ছাড়েন না। কারে ধরে নিয়ে যেতেছেন? মলি, 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 কই তুমি? মলি, 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 তুমি কি খাইছো? মলি, তোমার মুখে ফেলা কেন? মলি, কথা বলো, কথা বলো মলি। হ্যাঁ? বলো। আমি যে শুনতেছি, তুমি তো শুনতেছ। আপনারা আমার এরকম করে ধরে আনছেন কেন? আপনারা কি চান? তুমি যদি এই কেস তুলে না নাও তাহলে সারা জীবন জেল খাটবে। এই চুরির ঘটনা সত্য হবে, তোমার জীবন এখানেই শেষ। আমার জীবন শেষ? আমি তো আপনারা আগেই কইছি, আমার জীবন ছিল আমার চম্পা, আমার বাচ্চাটা। তারা শেষ মানে আমিও শেষ। যার সবকিছু শেষ হয়ে গেছে তারে আপনি ভয় দেখাইতেছেন। You bloody beggar! রিমা, তুই একটু বের হ, আমি ওর সাথে একা কথা বলতে চাই। Are you sure? ধূমপান করেন না। আমি করি। সেদিন আপনি আমাকে খুব দারুণ একটা কথা বলেছেন, আমি মানুষ না। আপনি থুতুটা আমার গায়ে মারলে ভালো হতো, মারেননি, কিন্তু মুখে বলেছেন। আমার না প্রচুর টাকা, গাড়ি বাড়ি, যাকে মানুষ রিচ বলে, আমি তাই। আমি অনেক রিচ হয়েছি, অনেক কাজ করি, আমার ওয়াইফ অনেক কাজ করে,
কিন্তু যার জন্য এত কিছু করলাম তাকে আমরা হারিয়ে ফেললাম। কারে হারাইছেন আপনি? অয়ন এক সকালে ও হঠাৎ বাড়ি থেকে বের হলো আর ফিরে এলো না। সারা শহর ওকে খুঁজেছি। আমার বাচ্চাটা যখন হারায় যায় তখন থেকে আমি এক অন্যরকম মানুষ হয়ে যাই। ব্যস্ত 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 আরো ব্যস্ত। আর আমার ওয়াইফ মেন্টালি ব্রোকেন, এলোমেলো, অসংলগ্ন। কিন্তু তারপরও না, আমি ওকে কথা দিয়েছিলাম যেদিন আমার বেবিটা হারিয়ে যায় সেই দিনটাকে আমরা দুজনে একসাথে থাকবো, কাটাবো। এই কথাটি আমি রাখতে পারিনি। জানেন মিস্টার মালিক, আমাদের না, আমাদের সব আছে। আমার সন্তানকে আমি অনেক অনেক খেলনা কিনে দিয়েছি, কিন্তু তার সাথে কোনোদিন খেলিনি। আমার সন্তানকে আমি যা খাবার চেয়েছে তাই কিনে দিয়েছি, কিন্তু কোনোদিন তার সাথে বসে আমি খাইনি। ও যখন অসুস্থ হতো ওকে সবচেয়ে দামি হাসপাতালে ভর্তি করাতাম, কিন্তু কোনোদিন ওর সেবা করিনি। আমি মানুষ না। আপনি তো শুধু আমার বউ বাচ্চারে খুন করেন নাই, এখন তো দেখতেছি আপনি আপনার বউ বাচ্চারও খুন করছেন। আপনি ভুল করছেন। আমার স্ত্রীকে আমি খুন করিনি, এবং আমার স্ত্রীর কিছু হয়ও নি। একটা অ্যাক্সিডেন্ট এবং আপনার একটা জবানবন্দি, ব্যাস, এরপরও মুক্ত। আমি আপনাকে কথা দিচ্ছি আমি আর কোনোদিন ভুল করব না, কোনোদিন না। আপনি তো খালি নিজের কথাই ভাবতেছেন। একটা বার আমার কথা, আমার বউ, আমার বাচ্চাটার কথা আপনি ভাবতেছেন না। আপনি নিজে যা পারতেছেন না সেটা আমারে কেন করতে কইতেছেন? আমরা তো পারি না, অনেক কিছু পারি না। আমরা যেখানে থাকি সেটা খুব উঁচুতলা ফ্ল্যাট। সেখান থেকে নিচে তাকালে শহরের ধুলোবালি, ধুলোয় ভরা একটা শহর দেখি, যে শহরটা আমরাই তৈরি করেছি। কিন্তু আপনারা যখন নিচ থেকে আমাদের দেখেন না উপরে, তখন আকাশ দেখেন, অনেক খোলা দেখেন। আপনাদের মনটা হয় আকাশের মতো, আমাদের তা না। আমরা ক্ষমা করতে পারি না, ক্ষমা চাইতে পারি। এই দুই হাত যখন তখন জোর করে আপনাদের কাছে ক্ষমা চাইতে পারি নিজেদের প্রয়োজনে। ক্ষমা করবেন আমায়, আমার স্ত্রীকে। আমি বাড়ি যাব, আমার যাইতে দেন। রিমা, পারলি? ওকে যেতে দাও। হোয়াট? আমাদের লাস্ট অপশন। ওকে যেতে দে রিমা।
বাবা দুধু খাবে। এই যে নাও, নাও এটা, এই যে এটা, এইটা, এটাও, এটাও খাবে। ওকে ওকে, গুড বাচ্চা। তুই, তোরে আমি কতক্ষণ ধরে খুঁজতেছি। আস্তে, চিল্লাইতেছো কেন? বাবু ঘুমায়, দেখতেছো না? এটা আমকো বাবু, আমকো বাবু, আমার। তোমারে কইছি না, তুমি যতদিন থাকবা আমরাও ততদিন তোমার সাথে থাকবো। আবার কান্দে, পুরুষ মানুষ কান্দে, চোখ মুছো। একটা কথা কই, তুমি আমি কাউরে শাস্তি দেওয়ানের কেউ না। আল্লাহ জীবন দিছে, জীবন নেওয়ানের মালিকও আল্লাহ। এরা তো কামটা ঠিক করে না রে, এরা কামটা ঠিক করে না, হ্যাগের তো শাস্তি পাইতেই হয়। এই যে তরে আমার বাবুরে কাইরে নিছে, আমি কেন মাফ করবো হ্যাগেরে? আমারে টাকা পয়সা দেয়, টাকা পয়সা দিয়া কয় এটা আমি ভুলে যাই, মামলা তুলে নেই। এরা এটা করতে পারে? শান্ত হও, ও করে মাফ কইরা দাও, ভুল তো আমারও আসছিল। আমি তো আর তরে ফিরে পাবো না। আমি যেমন মইরা গিয়া শান্তি পাইছি, উনি তেমন বাইসা থেকে শান্তি পাইব। রিমা চলে গেছে? তন্ময় ভাই, আমি রাজি। কোথায় সাক্ষী দিতে হবে বলেন? আমার স্ত্রী। আসসালামু আলাইকুম। মিথিলা ভাই, আপনাকে আর সাক্ষী দিতে হবে না। সাক্ষী দিতে হবে না? না, কারণ যে ভিকটিম
সে কেসটা তুলে নিয়েছে। ও, তাহলে তো ভালোই, খুব ভালো। মানে আমাকে কি আপনার আর দরকার হবে না? কাউকে আর দরকার হবে না। মিথিলা চলো। দরজাটা বন্ধ করো, ওঠো। বন্ধ করো। যাবে না? আমি উবার নিয়ে নিচ্ছি। গাড়ি থাকতে ওভার নেবে কেন? তন্ময়, আমি আমার বাসায় যাচ্ছি। আমার বাসায়। তোমার সাথে আমার আর কন্টিনিউ করা সম্ভব না। মেয়েটার হাসিটা সুন্দর, আমি অনেক আগেই দেখেছি, জানতাম আমি ব্যাপারটা। মেক আ ফ্রেশ স্টার্ট তন্ময়। তন্ময় প্লিজ এখন কিছু বলো না, আমার আক্ষেপ থেকে যাবে। মলি, সবাই যে বলে সেটা সত্যি। মধ্যবিত্তের জীবনে সুযোগের ট্রেন একবার মিস হয়ে গেলে আর কখনো ফিরে আসে না। আবার কি হয়েছে আসাদ? আমি না সাক্ষী দিতে গিয়েছিলাম, ওই রিক্সাওয়ালার কাছে হেরে গেছি। আগেই কেসটা তুলে নিয়েছে। চিন্তা করো না আসাদ, ধারটা আমরা দুজন মিলেই শোধ করব। আমি আছি তোমার সাথে। আজকাল তো মেয়েরা ঘরে বসে কত কাজ করে, আমি কিছু একটা করব। আমি আছি তোমার সাথে।